বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে এখন বিস্তারিত। TE-01B নামের এই মহাকাশ দানবটি তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান আর্থ আইকর, যার নিয়ন্ত্রণ এখন সরাসরি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের হাতে। ফাঁস হওয়া সামরিক নথিতে দেখা গেছে এই স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটির স্থানাঙ্ক, ছবি এবং গতিবিধি রিয়েল টাইমে পৌঁছে যাচ্ছে ইরানি কমান্ডোদের কাছে। গত মার্চ মাসে চালানো হামলাগুলোতে ইরানের লক্ষ্য এখন চরম আতঙ্কে। বিশেষ করে রাশিয়ার সরবরাহ করা FPV বা ফার্স্ট পার্সন ভিউ ড্রোনগুলো এখন ইসরায়েলি সেনাদের জন্য এক জীবন্ত যমদূত হয়ে দাঁড়িয়েছে। এই ড্রোনগুলোর সবচেয়ে বড় শক্তি হলো এদের ফাইবার অপটিক প্রযুক্তি, যা যে কোনো ধরনের ইলেকট্রনিক জ্যামিং বা সিগন্যাল ডিস্টারবেন্সকে অনায়াসে ফাঁকি দিতে পারে। অর্থাৎ ইসরায়েল বা আমেরিকার অত্যাধুনিক জ্যামিং সিস্টেম ব্যবহার করেও এই খুনি ড্রোনগুলোকে থামানো যাচ্ছে না। লেবানন সীমান্তে হিজবুল্লাহর যোদ্ধারা যখন রাশিয়ার এই উচ্চ প্রযুক্তি ব্যবহার করে IDF এর ক্যাটারপিলার, বুলডোজার আর মেরকাভা ট্যাঙ্কগুলোকে ধ্বংস করছে, তখন রণক্ষেত্রের সমীকরণ পুরোপুরি বদলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস যখন ইসরায়েলকে বাঁচাতে মরিয়া, ঠিক তখনই পুতিনের এই ড্রোন কূটনীতি ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। গাজা থেকে বৈরুত সবখানি এখন রুশ প্রযুক্তির জয় জয়কার। আর অন্যদিকে আমেরিকার দেয়া $1 বিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম এখন কেবলই অকেজো লোহার স্তূপ। এই ভয়াবহ ড্রোন যুদ্ধ কি তবে ইসরায়েলকে এক চরম পরাজয়ের দিকে ঠেলে দিচ্ছে? বেইজিং আর মস্কোর এই সম্মিলিত সমর কৌশল কি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মার্কিন আধিপত্য চিরতরে মুছে দেবে? উত্তেজনার পারদ এখন তুঙ্গে, কারণ প্রতিটি সেকেন্ডে ইসরায়েলি আকাশ সীমায় হানা দিচ্ছে পুতিনের এই অজেয় ঈগলগুলো। রণক্ষেত্রে বারুদের গন্ধ না শুকাতেই এবার কি তবে কূটনৈতিক যুদ্ধের চূড়ান্ত লড়াই শুরু হয়ে গেল? ওয়াশিংটনের হাত ধরে যারা ইরানকে ঘিরে ফেলার খেলায় মেতেছিল, সে আরব দেশগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে তেহরানের এক বিস্ফোরক চিঠি। সরাসরি জাতিসংঘের দপ্তরে চিঠি পাঠিয়ে ইরান জানিয়ে দিয়েছে, এবার হিসাব চুকানোর পালা। সৌদি আরব থেকে শুরু করে জর্ডান পর্যন্ত 5টি মুসলিম দেশের কাছে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করে তেহরান যেন এক নতুন দাবা খেলায় কিস্তিমাত করলো। ইরানের বেসামরিক স্থাপনায় ইসরায়েল আর আমেরিকার হামলার নেপথ্যে যারা মদত দিয়েছে, সেই তথাকথিত মিত্রদের কপালে এখন চিন্তার ভাঁজ। সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে পাঠানো সেই চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি সাফ জানিয়ে দিয়েছেন, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত আর জর্ডানকে দিতে হবে চড়া মূল্য। কারণ এই রাষ্ট্রগুলো তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানকে ধ্বংস করার অন্যায় অনুমতি দিয়েছিল পশ্চিমা অপশক্তিকে। এক সময় এই দেশগুলোই ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছিল, কিন্তু আয়াতুল্লাহ খামেনির কৌশলী চাল সব পাল্টে দিল। ইরান এখন দাবি করছে শুধু বস্তুগত নয়, নৈতিক ক্ষতিরও ক্ষতিপূরণ দিতে হবে এই 5 রাষ্ট্রকে। ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়ায় থাকা এই আরব মিত্ররা কি তবে এবার বড় কোনো কূটনৈতিক সংকটে পড়তে যাচ্ছে? জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের দোহাই দিয়ে যে আত্মরক্ষার কথা তারা বলেছিল, তা এখন তাদের বিরুদ্ধেই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন নতুন মেরুকরণের ঝড় বইছে, তখন ইরানের এই আক্রমণাত্মক অবস্থান কি তবে আরব বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে? ঘড়ির কাঁটা বলছে শান্তি নয়, বরং এক বিশাল আর্থিক ও রাজনৈতিক সংঘাতের মুখে দাঁড়িয়ে আছে মুসলিম বিশ্ব। তেহরানের এই অনড় ভঙ্গি কি ওয়াশিংটনকেও পিছু হটতে বাধ্য করবে, নাকি এই ক্ষতিপূরণ দাবির সূত্র ধরেই জ্বলে উঠবে আরও এক লেলিহান আগুনের শিখা?